ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মক্ষেত্র পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত নতুন আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো, সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম যে খবর, সেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের নানা পদে 14,582 গ্রাজুয়েট। যেখানে বলেছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025-এর কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 13 থেকে 30 আগস্ট হবে। যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে অফিসার, অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক সহ বিবিধ পদে এখানে বলা হচ্ছে 14,582 জন গ্রাজুয়েট তরুণ তরুণীকে নিয়োগ করবে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025-এর মাধ্যমে। 3টি পর্যায়ের প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে। কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1, টায়ার 2 এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা স্কিল টেস্ট। কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 নেওয়া হবে 13 থেকে 30 আগস্ট। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র এখানে রয়েছে। এখানে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ, অফিস এবং ক্যাডারে গ্রুপ বি এবং গ্রুপ সি এখানে পদে। তো যারা যারা আবেদন করতে চাইছেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, চলুন আমরা বিস্তারিত দেখে নেব। এখানে সব ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট লাগবে। কিছু ক্ষেত্রে জুনিয়র স্ট্যাটিস্টিক অফিসার পদের ক্ষেত্রে যে কোনো শাখায় বিষয়ে স্নাতক। এখানে উচ্চ মাধ্যমিক অন্তত অঙ্কে 60% নম্বর পেয়ে থাকতে হবে। এবং এখানে বলেছে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদের ক্ষেত্রে যে কোনো শাখায় স্নাতকোত্তর অন্যতম বিষয় হিসেবে নিয়ে স্ট্যাটিস্টিক পড়ে থাকতে হবে। এবং বাকি সব ক্ষেত্রেই যারা গ্রাজুয়েট তারা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে 1 আগস্টের মধ্যে ফাইনাল রেজাল্ট হাতে পেয়ে থাকতে হবে। এখানে বয়স বলা আছে 1/8/2025 তারিখে গ্রুপ সি পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে, গ্রুপ সি ক্যাটাগরির বাকি পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে, গ্রুপ বি ক্যাটাগরি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 20 থেকে 30 বছরের মধ্যে, জুনিয়র স্টাফ থেকে 32 বছরের মধ্যে এবং গ্রুপ বি বাকি পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। বা এখানে বয়সে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। দৈহিক মাপজোক ইন্সপেক্টর পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে উচ্চতা হতে হবে 157.5 সেমি, তপশিল উপজাতি গোর্খা হলে 152.5 সেমি, বুকের ছাতি ফুলিয়ে এবং না ফুলিয়ে যথাক্রমে 76 এবং 81 সেমি হতে হবে। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেমি, অন্তত ওজন হতে হবে 48 কেজি। তপশিল উপজাতি গোর্খা প্রার্থীরা উচ্চতায় 2.5 সেমি এবং ওজনে 2 কেজি ছাড় এখানে পেয়ে। তো এখানে বলেছে সিবিআই এর সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 165 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 76 সেমি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 150 সেমি। উভয় ক্ষেত্রে আদিবাসী পার্বত্য এলাকার প্রার্থীরা উচ্চতায় 5 সেমি ছাড় এখানে পেয়ে। তো এখানে যারা এখানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 170 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 76 সেমি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 150 সেমি। উভয় ক্ষেত্রেই আদিবাসী পার্বত্য অঞ্চলের প্রার্থীরা উচ্চতায় 5 সেমি ছাড় এখানে পেয়ে যাবে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে সাব ইন্সপেক্টর এবং জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার ক্ষেত্রে পুরুষদের উচ্চতা হতে 165 সেমি, বুকের সাথে 5 সেমি, ফুলিয়ে 76 সেমি, ফুলিয়ে হতে হবে 76 সেমি, মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 152 সেমি হতে হবে। বর্ডার রোডস অর্গানাইজেশন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্সে আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 157 সেমি, বুকের সাথে না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 75 এবং 80 সেমি, ওজন হতে হবে 50 কেজি। রাজ্যের কালিম্পং দার্জিলিং জেলার বসবাসকারী প্রার্থীরা উচ্চতায় 5 সেমি ছাড় পাবেন, ওজন অন্তত 47.5 কেজি হতে হবে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা এখানে আবেদন করতে পারবে। এখানে বলা আছে গ্রুপ বি পদের ক্ষেত্রে বেতন হবে 44,900 থেকে 1,42,000 টাকা এবং গ্রুপ সি পদের ক্ষেত্রে 44,900 থেকে 1,42,000। কিছু ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ 25,500 থেকে 81,000, 29,200 থেকে 92,300 টাকা বেতন দেবে। পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গে রয়েছে কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, শিলিগুড়িতে। যারা যারা আবেদন করতে চাইছো তারা আরও বিস্তারিত দেখে নেবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে থেকে https://ssc.gov.in এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। দ্বিতীয়
খবর কোস্ট গার্ডে 630 নাবিক এবং যান্ত্রিক, যেখানে বলছে ট্রেনিং দিয়ে নাবিক এবং যান্ত্রিক পদে 630 জনকে নেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। নাবিক নিয়োগ করা হবে জেনারেল ডিউটি ডোমেস্টিক ব্রাঞ্চ এবং যান্ত্রিক নিয়োগ করা হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন, রেডিও পাওয়ার ইঞ্জিনিয়ারিং শাখায় শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। ট্রেনিং হবে 1/2026 থেকে 2/2026 ব্যাচে। এখানে বলা আছে জেনারেল ডিউটির শূন্যপদ 520টি। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্স, অঙ্ক দুটি বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হলে আবেদন করতে পারবে। নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, যেখানে 50টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। যান্ত্রিক মেকানিক্যাল, যেখানে টোটাল শূন্যপদ আছে 30, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে এবং মাধ্যমিকের পর AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 থেকে 4 বছরের ডিপ্লোমা পাশরা আবেদন করতে পারবে। যান্ত্রিক ইলেকট্রিক্যাল শূন্যপদ 11টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সহ ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 3 থেকে 4 বছরের ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স যান্ত্রিক ইলেকট্রনিক্স টোটাল শূন্যপদ 19, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সহ ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে AICTE স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 2-3 বছরের ডিপ্লোমা হলে আবেদন করতে পারবে। জন্ম তারিখ হতে হবে নাবিক পদের ক্ষেত্রে 1/8/2004 থেকে 1/8/2008 মধ্যে। যান্ত্রিক পদের ক্ষেত্রে এখানে বলা আছে 1/3/2004 থেকে 1/3/2008 মধ্যে। বয়সে তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। দৈহিক মাপজোপ অন্তত 157 সেমি, উচ্চতায় গোর্খা 5 সেমি ছাড় পাবেন। উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। বুকের সাথে অন্তত 5 সেমি ফলনের ক্ষমতা থাকা চাই। এখানে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার বেসড পরীক্ষা, দৈহিক সক্ষমতার পরীক্ষা, মেকানিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করতে পারবে। এখানে শুরুতে নাবিক পদের ক্ষেত্রে বেতন দেবে 21,700 টাকা, যান্ত্রিক পদের ক্ষেত্রে 29,200 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু পেয়ে। তো ওয়েবসাইট হচ্ছে https://joinindiancoastguard.cdsc.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে ম্যাজগন ডক শিপ বিল্ডার্সে 523 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে 523 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে মুম্বাইয়ের ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স। এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা। যেখানে বলা হয়েছে দেওয়া হবে গ্রুপ এ ড্রাফটসম্যান মেকানিক্যাল, যেখানে টোটাল 28টি শূন্য পদ রয়েছে। ইলেকট্রিশিয়ান টোটাল এখানে 43টি শূন্য পদ রয়েছে। ফিটার 52টি, পাইপ ফিটার 44টি, স্ট্রাকচারাল ফিটার 47টি শূন্য পদ এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক। তপশিলদের ক্ষেত্রে 5 নম্বর থাকলে আবেদন করতে পারবে। উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। বয়স হতে হবে 1/10/2025 তারিখে 15 থেকে 19 বছরের মধ্যে। ট্রেনিংয়ের মেয়াদ 2 বছর। এরপর হচ্ছে গ্রুপ বি ফিটার স্ট্রাকচারাল, যেখানে বলা হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিটার স্ট্রাকচারাল ট্রেডের ক্ষেত্রে ফিটার বা বাকি ট্রেডগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস হতে হবে এবং এখানে ফাইনাল ইয়ারের প্রার্থীরাও আবেদন করতে হবে। তবে তাদের 1/10/2025 তারিখে মার্কশিট দাখিল করতে হবে। সব ক্ষেত্রে মোট অন্তত 50% নম্বর থাকতে হবে। তপশিলদের ক্ষেত্রে 5 নম্বর থাকলেই আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/10/2025 তারিখে 16 থেকে 21 বছরের মধ্যে। গ্রুপ সি পদের ক্ষেত্রে মোট অন্তত 50% নম্বর সহ ক্লাস 8 পাসটা আবেদন করতে পারবে। তপশিলদের ক্ষেত্রে 5 নম্বর থাকলেই হবে এবং উচ্চতর যোগ্যতা থাকলে আবেদন করাও যাবে। বয়স হতে হবে 1/10/2025 তারিখে 14 থেকে 18 বছরের মধ্যে। তো এখানে বলা হয়েছে যে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://mazgondoc.in অথবা www.apprenticeshipindia.gv.in। এখানে গিয়েও তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছি ইউপিএসসির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 424, যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিভিশনাল মেডিকেল অফিসার, ডেপুটি ডিরেক্টর সহ বিভিন্ন পদে 424 জনকে নেবে কেন্দ্রীয় সরকার। নিয়োগ হবে স্বাস্থ্য পরিবহন কল্যাণ দপ্তর, রেল, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন মন্ত্রকে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.gv.in। এই ওয়েবসাইট দিয়ে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে অথবা www.upsc.gv.in এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী ন্যাশনাল ইন্স্যুরেন্সে 266 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে 266 জন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নেবে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা দেখতে পাচ্ছ
ক্যাটাগরিজেশনে জেনারেলিস্ট মোটাল শূন্যপদ 70টি 170টি আছে, স্পেশালিস্ট মোট শূন্যপদ 96টি, ক্যাটাগরি শূন্যপদ এখানে দেওয়া আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে জেনারেলিস্ট শাখার ক্ষেত্রে মোট অন্তত 60%, তপশিল হলে 55% নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। ডাক্তারির ক্ষেত্রে MBBS পাস হতে হবে, ফিনান্স এর ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট পাস হতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো এখানে বয়স বলা আছে 1/5/2025 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। OBC তপশিল প্রতিবন্ধীরা বয়সে ছাড় পেয়ে যাবে। বেতন ক্রম 50,925 থেকে 96,765 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবে। তো আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://nationalinsurance.nic.co.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, সরকারি হাসপাতালে 568টি নার্সিং অফিসার, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার নিয়োগ। নার্সিং অফিসার, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে 1462 জনকে নেবে লখনউয়ের হসপিটালে। যেখানে আবেদন যদি আপনারা করতে চান এবং বিস্তারিত দেখতে চান তাহলে অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন এখানে করতে পারবে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে, ওয়েবসাইট এখানে বলা আছে, ওয়েবসাইটে গিয়ে খুঁটিনাটি তথ্য তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট এখানে বলা আছে www.sgpgims.org.in। এখানে গিয়ে আরও তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।